রেডিয়াস পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করব। একক ভেক্টরের গুরুত্ব আসলে কতটুকু? একক ভেক্টর আসলে কি পড়া উচিত আমাদেরকে? মাত্র এক একক মানের একটা ভেক্টর, তাকে পড়ে আসলে কি বা হবে আমার? কিন্তু এই একক ভেক্টরের কনসেপ্টটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এটা জানি না। চলো আজকের ভিডিওর মাধ্যমে ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করি। দেখো, এখানে একটা ভেক্টর এ আমি এঁকে রেখেছি। তোমরা একটু চিন্তা করে বলো তো, এই ভেক্টরটাকে যে আমরা ডিফাইন করেছি এ ভেক্টর ইজ ইকুয়াল 5, এটা কি রাইট অর রং? ভিডিওটা পজ করে তোমরা একটু চিন্তা করো। আশা করি তোমরা ভিডিও পজ করে ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখেছো যে এই যে আমি লিখে রেখেছি এ ভেক্টর ইজ ইকুয়াল 5, এটা আসলে সঠিক নয়। কারণ তুমি চাইলে লিখতে পারো যে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এটা কি শুধু একটা মান আর একটা একক দিয়ে লিখলেই হয়ে যায়? এখন একটা ভেক্টরের মানকে তুমি শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলেই কিন্তু আসলে ব্যাপারটা হয়ে যায় না, তার সাথে আরো কিছু লিখতে হয়। সেই আরো কিছু আসলে কি? আমরা সবাই ঐকিক নিয়মে পাটিগণিতে ম্যাথ সলভ করে এসেছি। যেমন ছিল কি, একটি কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টি কলমের দাম কত? তাহলে কি করতে? 10 গুণ 5 করে দিতে না? তাহলে কি তুমি 50 টাকা পেয়ে যেতে। এমন কিন্তু অঙ্ক আমরা ছোটবেলায় অনেক করে এসেছি। এখানেও কিন্তু তেমনই একটা কনসেপ্ট আমাদেরকে কাজে লাগাতে হয় ভেক্টরকে প্রকাশ করার ক্ষেত্রে। দেখো, এখানে যে ভেক্টরটা এ ভেক্টর, তার মান হচ্ছে 5 একক। এখন এ ভেক্টর ইজ ইকুয়াল কি 5 মানের একটা ভেক্টর, সেটা কি আসলে বোঝা যাচ্ছে? এ ভেক্টরটা ইজ ইকুয়াল, আমি যদি 5 লিখি তাহলে বোঝা যাচ্ছে একটা সংখ্যা, কিন্তু ভেক্টর কি আসলে একটা সংখ্যা বোঝায়? তার সাথে সাথে কি একটা দিকও বোঝায়। এখন কথা হচ্ছে আমি এই দিকটা কিভাবে পাবো? দেখো, এ ভেক্টরটা টোটাল কি 5 মানের একটা ভেক্টর। এখন এই এ ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়, এই এ ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ, মডুলাস অফ এখানে শুধু শুধু মানটাকে আমি বোঝাতে চাচ্ছি, তাহলে আমি একটা ভেক্টর পাবো অবশ্যই। এবং সেই ভেক্টরটা হচ্ছে ছোট হাতের এ দিয়ে আমি প্রকাশ করতেছি এবং তার উপরে হচ্ছে একটা টুপির মতো দিচ্ছি। এই ছোট হাতের এ দিয়ে যে ভেক্টরটাকে আমি প্রকাশ করতেছি, এটা আসলে কি? এটা আসলে একটা একক ভেক্টর। কেননা তুমি এই টোটাল ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দেওয়ার ফলে কি যে সেগমেন্টটুকু যে সেগমেন্টটুকু পাচ্ছ সেটা কি এইটুকু না? এবং সেইটুকুকেই আমি ছোট হাতের এ দিয়ে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতেছি। এখন তুমি চিন্তা করো, টোটাল ভেক্টরটা হচ্ছে এ, তাকে তার মান দিয়ে ভাগ দেওয়ার ফলে যে সেগমেন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলাই হচ্ছে কি এক একটা একক ভেক্টর। এখন এই একক ভেক্টরের যে দিক এবং এই টোটাল ভেক্টরের দিক কি একই দিকে। এখন তুমি যদি এই 5-এর সাথে এই একক ভেক্টরটা গুণ আকারে লিখে দাও, 5 ইন্টু এ ভেক্টরের 5 ইন্টু ছোট হাতের এ ভেক্টরটা লিখে দাও, তাহলে কিন্তু তোমার এই ভেক্টরের প্রকাশটাও কিন্তু আসলে রাইট হবে। ব্যাপারটা অনুধাবন করতে পারছো কিনা? একক ভেক্টরের গুরুত্ব কতখানি? একক ভেক্টর ছাড়া তুমি একটা ভেক্টরকে প্রপারলি রিপ্রেজেন্টই করতে পারছো না। তো আশা করি একক ভেক্টরের গুরুত্ব কতখানি সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং একক ভেক্টর কিভাবে বের করা যায় সেটাও আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়, তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। এখন দেখো, আমরা আলাদা আরো একটা টাইটেল দিয়েছি যেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। একক ভেক্টর তো বুঝলাম, তাহলে আয়ত একক ভেক্টরটা আসলে কি? চলো সেটাই দেখার চেষ্টা করি। আমরা আমাদের অবস্থান ভেক্টরের ভিডিওতেও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যায় সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরের অবস্থান জানার জন্য আমাদের তিনটা অক্ষেরই প্রয়োজন পড়ে, এবং সেই তিনটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখন ধরো কোনো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর আছে, তো সেই ভেক্টরটাকে ডিনোট করার জন্য অবশ্যই একটা একক ভেক্টর প্রয়োজন হবে। এবং এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটাকে এবং এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, তাকে আমরা আই ক্যাপ দিয়ে চিহ্নিত করি। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, তাকে আমরা জে ক্যাপ দিয়ে চিহ্নিত করি। এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, তাকে আমরা কে ক্যাপ দিয়ে চিহ্নিত করি। এই উপরে যে তীর চিহ্নের মতো, এগুলোকে মূলত আমরা ক্যাপ বলে থাকি। ব্যাপারটা আমি সুন্দর করে লিখেও দিয়েছি।
তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো। মূলত তোমাদের এখন কোয়েশ্চেন আসতে পারে যে এটাকে আবার আই দিয়ে কেন চিহ্নিত করা হলো, এটা জে কেন হলো? মূলত এটা আমাদেরকে যেটা বইতে দেওয়া হয়েছে চিরাচারিতভাবে সেটাই হয়ে আসছে। আমি যখন একটা ভেক্টরের ভ্যালু দেখবো 8 জে ক্যাপ, তার মানে বুঝবো এই ভেক্টরটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর আছে এবং তার ভ্যালু হচ্ছে 8 একক। তো আশা করি তোমরা ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো যে একক ভেক্টরের গুরুত্ব কতখানি এবং আয়ত একক ভেক্টরের মাধ্যমে আমরা খুব চটজলদিভাবে বুঝতে পারি যে কোনো একটা ভেক্টর কোন দিক বরাবর আছে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।